সঞ্জু স্যামসন গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবকে নিয়ে অনেক বড় খুলাসা করেছে। কি বলেছে গৌতম গম্ভীর আর সূর্যকুমার ব্যাপারে সঞ্জু স্যামসন, অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। গৌতম গম্ভীর যখন প্রথমবার কোচ হয়ে শ্রীলঙ্কাতে গিয়েছিল টি-20 আর ওয়ানডে সিরিজ খেলার জন্য, ভারতের দল থেকে কোচিং হিসেবে গিয়েছিল, তখন সঞ্জু স্যামসন টি-20 দলের সুযোগ পেয়েছিল ভারতের দলে। তারপর সঞ্জু স্যামসন দুটো ম্যাচে ফেল হয়ে গিয়েছিল, দুটো ম্যাচ 0 হয়ে গিয়েছিল তার। এবং সঞ্জু স্যামসন তখন ভেবেছিল কি আমি সুযোগ পেলাম এবং সুযোগ পাওয়ার পর আমি আবার রান করতে পারলাম না, ফেল হয়ে গেলাম না, অনেক আপসেট হয়ে বসেছিল সঞ্জু স্যামসন। তারপর গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনের পাশে গিয়ে বলল কি ভাই কি হলো তোমার, এত টেনশনের মধ্যে কেন আছো তুমি? দিয়ে সঞ্জু স্যামসন বলল কি অনেকদিন পর আমি সুযোগ পেলাম, দিয়ে আমার পারফরমেন্স আসলো না, আমি ফেল হয়ে গেলাম, তো অনেক চিন্তিত আছি আমি। দিয়ে তারপর গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে বলল কি তোমার কোনো টেনশনের ব্যাপার না, তুমি অনেক সুযোগ পাবে, 21টা যদি তুমি 0 করে নাও তাও তুমি সুযোগ পাবে ভারতের দলের খেলার, তুমি টেনশন নিও না, তুমি যাও খেলো, বিনা টেনশনে খেলো, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তোমার ওপর কোনো চাপ থাকবে না, কিছু থাকবে না, তুমি যাও পারফরমেন্স করো মাঠে গিয়ে এবং দুর্দান্ত ক্রিকেট খেলো, তোমার ড্রপ হওয়ার কোনো টেনশন নেই, তুমি যদি 21টাও 0 করে নাও তা সত্ত্বেও তুমি খেলার সুযোগ পাবে ভারতের দল থেকে। এইভাবে গৌতম গম্ভীর কনফিডেন্স দিয়েছিল সঞ্জু স্যামসনকে। সঞ্জু স্যামসন নিজেই জানিয়েছেন রবিচন্দ্রন আশ্বিনের একটা পডকাস্টে, রবিচন্দ্রন আশ্বিনের সাথে একটা পডকাস্ট করেছেন সঞ্জু স্যামসন এবং সেখানেই এইগুলো খুলাসা করেছে। এবং সূর্যকুমার যাদবের ব্যাপারে অনেক বড় একটা খুলাসা করেছে। সেই খুলাসাটা হচ্ছে কি যখন দিলীপ ট্রফির ম্যাচ চলছিল এবং সঞ্জু স্যামসন ভারতীয় দলে সুযোগ পেয়েছিল, তখন সঞ্জু স্যামসনকে সূর্যকুমার যাদব গিয়ে নিজেই বলেছিল কি তোমাকে 60টা ম্যাচ সুযোগ দেওয়া হবে ওপেনিং করার জন্য, 60টা ম্যাচে তুমি যা কিছুই করার করতে পারো। এবং তারপর সঞ্জু স্যামসনকে বলা হলো, কনফিডেন্স দেওয়া হলো এবং সঞ্জু স্যামসন এসে ভেবেছিল কি আমাকে ক্যাপ্টেন এসে বলছে কি তোমাকে 60টা ম্যাচে সুযোগ দেওয়া হবে ওপেনিং এর জন্য, তো তখন তো আমার ভাই অনেক কনফিডেন্স বেড়ে গিয়েছিল কি 60টা ম্যাচ আমাকে কেউ ড্রপ করতে পারবে না। এবং তারপর দেখো কি করলো, বাংলাদেশের বিপক্ষে সঞ্জু স্যামসন তৃতীয় টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছিল, তারপর সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচে 2টো সেঞ্চুরি করেছিল সাউথ আফ্রিকার মাঠে এবং দুর্দান্ত পারফরম্যান্স করতে লাগলো। তারপরই যখনই সূর্যকুমার যাদব তাকে বলে দিয়েছিল কি 60টা ম্যাচে তুমি সুযোগ পাবে ওপেনিং করার ভারতের দল থেকে, তোমাকে অনেক বড় একটা সুযোগ আমরা দিচ্ছি, 60টা ম্যাচে তুমি ওপেন করো, তুমি যা কিছু করার করে নাও, তুমি যত পারফরম্যান্স করার তুমি করে নাও, দিয়ে এভাবে বলেছিল সঞ্জু স্যামসনকে সূর্যকুমার যাদব। এবং তারপর দেখো সঞ্জু স্যামসন কি করলো, দুর্দান্ত পারফরম্যান্স করতে শুরু করলো, দিয়ে 3টে সেঞ্চুরি করে নিল পর 3টে ম্যাচে। তো দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য এখন শোনা যাচ্ছে কি এশিয়া কাপেও নাকি সঞ্জু স্যামসন আর এসএসবি জয়সওয়াল ওপেনিং করতে পারে। গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবের কথা যদি ভাই তোমরা মনে করো, তাহলে কিন্তু সঞ্জু স্যামসনকে হয়তো ওপেনিং স্লট থেকে নাও সরাতে পারে এশিয়া কাপে ভারতীয় দল। সঞ্জু স্যামসনকে অনেক সাপোর্ট করেছে গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, এই দুজনই অনেক সাপোর্ট করেছে। তো এখন দেখার বিষয় হবে কি এশিয়া কাপে তো অনেক ওপেনার ব্যাটসম্যান আছে ভারতের কাছে, শুভমন গিল আছে, তারপরে এসএসবি জয়সওয়াল আছে, অভিষেক শর্মাও আছে এবং সঞ্জু স্যামসনও আছে, 4টা ওপেনিং ব্যাটসম্যান আছে। তো কে ওপেন করবে ভারতের দল থেকে এশিয়া কাপে, সব থেকে বড় প্রশ্ন। তো গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবের কথা যেভাবে বললো সঞ্জু স্যামসন, তাহলে তো মনে হচ্ছে কি সঞ্জু স্যামসনকে হয়তো নাও হটাতে পারে, এসএসবি জয়সওয়ালের সাথে সঞ্জু স্যামসনই ওপেন করতে পারে এশিয়া কাপে, এটাও হতে পারে সম্ভব। তো দেখা যাক কি হয়, এশিয়া কাপে কে ওপেন করে সেটা তো আমরা দেখতে পেয়েই যাব। তো সঞ্জু স্যামসন নিজেই এইগুলো কথা জানিয়েছে রবিচন্দ্রন আশ্বিনের পডকাস্টে।